হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার আমার মরিচের প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম। আমি দেখাবো যে এই খোঁজ পোতার পরে কি অবস্থা আমার মরিচের চারার। এই যে বন্ধুরা, ফুল ফল একদম লোড। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। প্রত্যেকটা গাছে, এতটুকু গাছে ফুল। এই যে প্রতিটা গাছে ফুল, ফুল এবং মরিচ দুটাই আছে। যেমন এই যে এই গাছটাই। আর একটা জিনিস, এই যে গাছের গোড়া একদম শুকাই গিয়েছে। এই কারণে আমি কালকে সেচ ঢুকাবো। কালকের ভিডিও পাবেন হয়তোবা। আর আজকে খোঁজ পোতা শেষ, এখন গাছগুলো শুধু টেনে টেনে বেঁধে দেবো। বান্ধা তো কোনো কঠিন বিষয় না, এখানে ধরে শুধু বেঁধে দেবো। এভাবে যদি বাঁধা হয়, তাহলে এই গুঁড়া বাতাস হলে উপরে নড়বে এবং গুঁড়া আর নড়বে না। আর গুঁড়া যদি না নড়ে, তো আশা করি ইনশাল্লাহ আপনার গাছ মরবে না। আমার এখানে 17 কাঠা জমি আছে। এই 17 কাঠা জমিতে আমার খোঁজ মানে প্রায় 3000 চারা আটে। সেখানে আমি চারা লাগিয়েছি হয়তো বা 1500 চারা হতে পারে। 1500 চারা টিকে আছে, অর্থাৎ 5 কাঠা মতন জমির চারা এই 17 কাঠায় আছে বর্তমানে। এবং লাস্ট পর্যন্ত আরও দেখতে হবে কতগুলো গাছ মারা যায়, সেইটাও দেখার বিষয়। আর এই যে এই পলাটে, এটা হচ্ছে নিচের পলাট। এই পলাটে আপনার গাছ আমি লাগাইছিলাম, কিন্তু গাছ মারা গিয়েছে, চারা খারাপ ছিল এই কারণে। তো আপনারা চারা নির্বাচন করবেন ভালো। আর তারপরে এই পলাটে পানি দেওয়া নাই, তারপরে যে কটা গাছ বেশি আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো যদি এই পলাটের গাছগুলো বেঁচে থাকতো, আমি মনে করি ওই উপরের 3 পলাটের চাইতে এই পলাটের ঝাল ভালো হতো। কারণ এর গাছগুলো এত কালো আর এত সুন্দর, যা ওই পলাটগুলোর ভিতরে নাই। আর এই যে আমার মাঝখানে ড্রেন অনেক বড় দেওয়া হয়েছে, এটাও একটা খারাপ দিক। খালি খারাপ আর খারাপ, কোনো ভালো দিক আমি দেখি না। শুধু যে কটা গাছ বেঁচে আছে এই গাছগুলাই ভালো আছে। এছাড়া আমার পলাটের সব শুধু খারাপ আর খারাপ। ভালো কিছু চোখে আমার পড়ছে না আপাতত। যখন ঝাল তোলা শুরু করব তখন হয়তো বা বলতে পারবো আপনাদের। কালকের ভিডিও দিতেও পারি, নাও পারি, তারপরে চেষ্টা করব দেওয়ার। আর এই যে ফাঁকা যে জায়গাগুলো দেখছেন, ঝালে ছাড়া তো নাই। এখন বেগুনের চারা বীজ পড়ে চারা হয়েছে, তো ভাবছি যে ওই চারাগুলোই নিয়ে এসে এই কানাতে লাগাই দেব। হয়তো বা 200 যদি গুছাতে পারি বেগুনের চারা, তাহলে মনে করেন যে 200 বেগুনের চারা থাকবে বেডে। আর বাদ বাকি হচ্ছে আপনার ঝাল থাকবে, ঝাল আর বেগুন একসাথে থাকবে। এছাড়া কোনো উপায় নাই, যেহেতু এখন ঝালের চারা আমার নাই, সেহেতু কাইন্দেও কোনো লাভ নাই। আর এটা হচ্ছে বিজলি বিলাস 2020, এর ভিতরে আমি অন্য কোনো ঝালের চারা লাগাতেও ইচ্ছুক নই। তো সবাই আমার এই প্রজেক্ট জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।